চলুন আমরা নদিয়া জেলার পুণ্যভূমি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই। নবদ্বীপ ঘাট থেকে নৌকো সহযোগে প্রবহমান গঙ্গার উপর দিয়ে মায়াপুর হুলোর ঘাটে পৌঁছানো যায়। এটি হলো মায়াপুর হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে বেরিয়েই আমরা শ্রীভক্তি বিজয় তোরণের সম্মুখে পৌঁছব। এরপরে শ্রী পরমহংস গৌড়ীয় মঠ। শ্রী পরমহংস গৌড়ীয় মঠের মধ্যে আমরা দেখতে পাব শ্রী চৈতন্য মহাপ্রভুর ও শ্রী নিত্যানন্দ প্রভুর জীবন্ত প্রতিমূর্তি। তারপর যাব শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠে। এই মঠের মধ্যে সরভুজে শ্রী মহাপ্রভু বিরাজমান। এটি হল পুলিন বিহারী তোরণ। এটি শ্রী কৃষ্ণ চৈতন্য মঠের প্রবেশদ্বার। হরে রাম হরে রাম রাম রাম। এরপরে দর্শন করব শ্রী চৈতন্য ভাগবত মঠ। এখানে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার যুগল মূর্তি ছাড়াও আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর এটি হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এর প্রবেশদ্বারটি আপনার ভালো লাগবেই। এখানে পঞ্চতন্ত্রের মূর্তি বিরাজমান। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মঠ। এখানকার প্রতিমূর্তি সত্যি মনোমুগ্ধকর। এরপরেই উপস্থিত হলাম প্রভুপাদ ধর্মশালার সামনে। একান্তে নিভৃতে ভগবানের নাম স্মরণ করার যথার্থ স্থান এটি। এটি প্রভুপাদ ঘাট। পরন্ত বিকেলের গঙ্গার ঘাট সত্যি হৃদয় দোলায়। হরে কৃষ্ণ। কি এবার কি একটু কেনাকাটা করতে চান? এই তো এখানেই আপনি পেয়ে যাবেন সমস্ত রকম ধর্মমূলক সিডি ও ভিসিডি। হরে রাম 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 হরে হরে। চলে এলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সম্মুখে। এটি ইস্কন মন্দিরের প্রধান ফটক। এর ভেতরের সখীগণ সহ শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তি সত্যি অপরূপ। হরি বল হরি বল। ইনি নৃসিংহ অবতার। হরি বল। দেখতে পাচ্ছি শ্রী চৈতন্যদেবের পঞ্চতন্ত্রের মূর্তি। ইনি হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এখান থেকেই সংগ্রহ করুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং এই ধর্মের নানান গ্রন্থ। এবার এলাম শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রমে। একটু দূরে ধাম সেবা সমিতি। হরি বল হরি বল হরি বল। এখন আমরা দাঁড়িয়ে আছি নামহট্ট ভবনের সামনে। এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। কৃষ্ণ কৃষ্ণ। এর প্রবেশদ্বারে আছে
শ্রীকৃষ্ণের নানান অবতারের মূর্তি। রামা হরে রামা 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 হরে হরে এটি রাধে ধাম। চলে এলাম শ্রী সারস্বত গৌরীয় শ্রমণাশ্রমে। হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা দর্শন করুন শ্রী শ্রীবাস অঙ্গন। হরে হরে এরপর আমরা এলাম শ্রী অদ্বৈত ভবন ও শ্রী গদাধর অঙ্গন। হরি বল এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মঠের সম্মুখে। এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। চলে এলাম অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দিরের সম্মুখে। এটি শ্রী বৃন্দাবনের কেলি কদম্ব বৃক্ষ। দাঁড়িয়ে আছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দিরের সম্মুখে। হরি বল এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধা গোবিন্দের মন্দির। হরি বল হরি বল হরি বল হরি বল এখানেই শ্রী চৈতন্যদেব নিজ হস্তে ভক্ত চাঁদ কাজীকে সমাধিস্থ করেছিলেন। আর এই যে চাপা গাছটি, এটি শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমাধিস্থলের উপর রোপণ করেছিলেন, হরি বল যা প্রায় 500 বছরেরও পুরনো। হরে কৃষ্ণ অবশেষে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। হরে হরে রামা হরে রামা মন্দিরের প্রাঙ্গণে শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রার মূর্তি ছাড়াও আছে শ্রী কৃষ্ণ আর শিবের মূর্তি। মূর্তিগুলি একটির পর একটি ঘটনাক্রমে পরপর উপস্থাপিত। হরে কৃষ্ণ 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 হরে 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 রামা 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 হরে হরে মন্দিরে চলছে ভোগারতি। হরি বল হরি বল হরি বল মাঝখানে সুভদ্রা, ডান দিকে জগন্নাথ, বাঁ দিকে বলরাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
हरि बोल 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 हरि बोल